রিসেন্টলি বাংলালিংক ফ্যামিলি প্যাকেজ লঞ্চ করেছে। কিভাবে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে কয়েকজন মিলে ব্যবহার করা যায় এই বিষয়ে বিস্তারিত জানবো। বোঝার জন্য ভিডিওটা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমে জানবো কিভাবে ফ্যামিলি অ্যাক্টিভ করতে হয়, কিভাবে শেয়ার করতে হয়। শেয়ার করতে হয় 2 ধাপে, ফ্যামিলিতে নাম্বার অ্যাড করা, প্যাকেজ শেয়ার করা। তারপরে জানবেন এর শর্ত ও সমস্যাগুলো কি কি। এবার চলুন বিস্তারিত জেনে নেই। প্রথমে দেখব কিভাবে প্যাকেজ অ্যাক্টিভ করতে হয়। প্রথমে মাই বিএল অ্যাপ ওপেন করুন। একটু নিচে থেকে ফ্যামিলি অপশন সিলেক্ট করুন। এখানে বর্তমানে একটাই প্যাকেজ দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তোবা আরও কিছু প্যাকেজ শো করবে। বাণিজ্যিকভাবে করতে চাইলে বর্তমানে যে প্যাকেজ আছে এই প্যাকেজ দিয়ে ব্যবসা করা লাভজনক না, তবে শিখে রাখুন। আমরা যদি এই প্যাকেজের উপর ক্লিক করি তাহলে দুইভাবে কেনার অপশন দেখাচ্ছে। একটা হলো এই সিমে থাকা ব্যালেন্স, দ্বিতীয়টা হলো বিকাশ নগদ থেকে অ্যাড মানি করে। বর্তমান আপডেট অনুযায়ী আমি যদি বিকাশ নগদের মাধ্যমে টাকা অ্যাড করে প্যাকেজ কিনি সেক্ষেত্রে আমি 119 টাকা ক্যাশব্যাক পাবো, যা প্রায় 10% ডিসকাউন্টে ব্যালেন্সের সমান। তাই আমি মোবাইল রিচার্জ থেকেই পেমেন্ট করতেছি। প্রসেসে ক্লিক করলে কত টাকা কাটবে, কত টাকা ক্যাশব্যাক পাবো বিস্তারিত ডিটেলস দেখাবে। এই অপশন চালু করে চাইলে এখানে মেইল অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে পেমেন্ট স্টেটমেন্ট মেইলে চলে যাবে, কোনো ঝামেলা হলে রিকভারি করতে পারবেন। রিচার্জে ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে সিলেকশন করার অপশন পাবেন। পছন্দ মতো মাধ্যম নির্বাচন করুন। আমি নগদের মাধ্যমে পেমেন্ট করব। এখানে নগদ নাম্বার, তারপর ওটিপি ভেরিফাই। প্রসেসে ক্লিক করে পিন নাম্বার দিলে ফাইনালি পেমেন্ট হয়ে যাবে। এই সময় নেটের ডিস্টার্ব দিলে আপনার পেমেন্ট আটকে যেতে পারে, তাই সতর্ক থাকবেন। কমপ্লিট হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে এবং হাবিজাবি কিছু জিনিস শো করবে, এগুলোকে অ্যাভয়েড করবেন। একটা স্ক্র্যাচ কার্ড পেয়েছি, ঘষা মাজা করে দেখি কিছু পাই কি না। 100 কয়েন। 100 কয়েন বাংলালিংকের কোনো কয়েনেরই সামিল না। উচিত ছিল এগুলো অ্যাভয়েড করে দেয়া। যাই হোক, ফাইনালি আমার 60 জিবি 600 মিনিট চলে আসছে এবং এসএসএল কমার্স থেকে একটা মেইল পাঠানো হয়েছে। এখানে স্টেটমেন্টে দেখাচ্ছে আমার পেমেন্ট সাকসেসফুল। এতক্ষণ আপনারা দেখলেন ফ্যামিলি প্যাকেজ কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এবার দেখবেন ফ্যামিলি প্যাকেজ কিভাবে শেয়ার করতে হয়। শেয়ার করার 2টি ধাপ। প্রথমে ফ্যামিলিতে নাম্বার অ্যাড করতে হবে, দ্বিতীয় ধাপে শেয়ার করতে হবে। আমরা প্রথম ধাপ জেনে নেই ফ্যামিলিতে কিভাবে নাম্বার যোগ করতে হয়। চলে যাব মাই বিএল অ্যাপের ফ্যামিলি অপশনে। এখানে দেখাচ্ছে ক্রিয়েট ফ্যামিলি। আমার এখানে ম্যানেজ করার অপশন থাকার কথা কিন্তু নাই, কারণ আমার ফ্যামিলি হয় নাই এখন, আমি একা আছি, সিঙ্গেল হলে কিভাবে ফ্যামিলি ম্যানেজ করব? কাউকে নিয়ে আইসা আমাকে প্রথম ফ্যামিলি ক্রিয়েট করতে হবে। তাহলে পরিবার তৈরি করার উদ্দেশ্যে প্রথমে আমি ক্রিয়েট ফ্যামিলিতে ক্লিক করব। এখানে অপর ব্যক্তি বা কাস্টমারের নাম্বার দিয়ে সিলেকশন করব। কনফার্ম সিলেকশন সাকসেসফুল। আমার পরিবার তৈরি করা হয়ে গেছে, আমরা এখন 2 জন। ব্যাপারটা আবার বুঝুন। এবার যদি অন্য একটা নাম্বার নিয়ে সেম জায়গায় ফ্যামিলি অপশনে যাই তাহলে দেখেন এখানে বলতেছে অ্যাড ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আমার ফ্যামিলি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, এবার শুধু আমি মেম্বার অ্যাড করব। অর্থাৎ নতুন কাউকে যুক্ত করতে হলে জাস্ট অ্যাড মেম্বারে ক্লিক করলে এখানে নাম্বার দেওয়ার অপশন আসবে। এবার সেই নাম্বারটা সিলেক্ট করে কনফার্ম সিলেকশনে ক্লিক করলে ওই নাম্বারে একটা ফ্যামিলি প্যাকেজ অ্যাকসেপ্টের রিকোয়েস্ট যাবে। মেসেজটা দেখতে এরকম, অর্থাৎ কাস্টমারের অ্যাপ্রুভ দরকার। কাস্টমারের মাই বাংলালিংক অ্যাপের মধ্যে এসে ফ্যামিলি প্যাকেজের এখানে ক্লিক করলে দেখবেন এখানে একটা রিকোয়েস্ট আসছে। এই ইনভাইটেশন রিকোয়েস্টের পাশে চেক নাওতে ক্লিক করলে কোন নাম্বার থেকে আসছে বিস্তারিত জানতে পারবেন। এবার এটা মার্ক করে অ্যাকসেপ্ট করলেই কাজ শেষ। এই ডেটে ক্লিক করে দেখুন 2টা নাম্বারে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, একটা আপনার সামনে অ্যাকসেপ্ট করলাম আর একটা এখনও পেন্ডিং। অ্যাকসেপ্ট করলে 1 মাসের আগে রিমুভ করতে পারবেন না, পেন্ডিংগুলো চাইলে এখনই রিমুভ করে দিতে পারবেন। এই ছিল ফ্যামিলিতে নাম্বার অ্যাড করার সিস্টেম। এবার আপনারা দেখবেন অ্যাডকৃত নাম্বারগুলোতে কিভাবে এমবি মিনিট শেয়ার করতে হয়। চলে যাবেন মাই বাংলালিংক অ্যাপের ফ্যামিলি অপশনে। পাশে থেকে ম্যানেজ অপশন ক্লিক করুন। ম্যানেজ শেয়ারিং অপশনে ক্লিক করলে কয়টা নাম্বার ফ্যামিলিতে যুক্ত আছে তা দেখতে পারবেন এবং এখানে চাইলে অ্যাড ভলিউমে ক্লিক করে এমবি মিনিট শেয়ার করতে পারবেন। আমি প্রথমে 500 এমবি এবং 10 মিনিট দিয়ে শেয়ার করে দেখি। এমবি মিনিট নির্ধারণ হলে কনফার্ম চেঞ্জ। শেয়ার সাকসেসফুল।
এবং ভিউ করলে দেখা যাচ্ছে এমবি মিনিট চলে গেছে। এবার কাস্টমারের ফোনে দেখুন, একটু রিফ্রেশ করে দেখি এমবি মিনিট যোগ হয়ে গেছে, 500 এমবি 10 মিনিট চলে আসছে। এবার আমার ইন্টারফেসে দেখুন 29.5 এবং 290 মিনিট হয়ে গেছে। এভাবে মোট 4 জনকে শেয়ার করতে পারবেন। আপনার যদি মনে হয় যে কাউকে কম দিয়ে ফেলছেন, আবার দেয়া দরকার, সেক্ষেত্রে আপনি এটা এডিট করতে পারবেন। ওনার মিনিট শেষ, আমি আবার নতুন করে তাকে কিছু এমবি মিনিট দিব। দেখেন, এডিট করা ডান। আমার 29 জিবি ছিল, রিফ্রেশ করে দেখলাম 19 জিবি হয়ে গেছে। তার মানে একবার শেয়ার করার পরেও কাউকে ইচ্ছা করলে আরও বাড়িয়ে দেওয়া যায়। এভাবে আপনি ভাগ ভাগ করে এমবি মিনিট সবাইকে শেয়ার করবেন। আমার এখানে যাবতীয় ডিটেলস আছে, কাকে আমি কত জিবি শেয়ার করে দিয়েছি। আমরা এতক্ষণে শিখতেছিলাম প্যাকেজ কিভাবে শেয়ার করা যায়। শেয়ারের ডিটেলস সম্পর্কে আশা করি বুঝতে পারছেন। এবার আমরা শর্ত ও সমস্যা নিয়ে কথা বলবো। এটা একটা কাস্টমারের নাম্বার যাকে আমি এমবি মিনিট শেয়ার করে দিয়েছিলাম। তার এখানেও অ্যাড ফ্যামিলি মেম্বার করার অপশন আছে। সে চাইলে ফ্যামিলি কাউকে সিলেকশন করতে পারে। কনফার্ম সিলেকশন করলে এখানে নাম্বারটা অ্যাড হবে ঠিকই, কিন্তু ম্যানেজার এখান থেকে সে কাউকে এটা শেয়ার করতে পারবে না। নাম্বার অ্যাড করার ক্ষেত্রে নাম্বারটা যদি রাইজ নাম্বার বা নাম্বারে লোন থাকে বা অলরেডি ফ্যামিলি প্যাকেজে অ্যাক্টিভ থাকে, তাহলে এরকম এখানে রং দেখাবে। আমাদের মার্কেট প্লেস থেকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে শাড়ি কিনতে পারবেন। নিজস্ব ফ্যাক্টরি শাড়ি অতি যত্ন সহকারে তৈরি করে আপনাদেরকে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। কেনাকাটা করতে এখনই ভিজিট করুন কথাসংকলন.com। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার প্রিয় সদস্যরা